ফেসবুক ইউটিউব খুললেই বর্তমানে যে টপিকটা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে ইরানের সার্বিক অবস্থা। আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু এখন একটু ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এটার মূল কারণটা কি আসলে? একটু ব্যাকে আসা যাক। বিগত 2 সপ্তাহ আগে ইরানের তেহরান বাজারে ছোট্ট একটা বিক্ষোভ হয়। সেই বিক্ষোভটা কিন্তু বর্তমানে আগুনের রূপ ধারণ করেছে। বিক্ষোভটা কেন হয়েছিল? বিক্ষোভটা হয়েছিল এই কারণে, ইরানের যে রিয়েল, এই রিয়েলের মুদ্রাস্ফীতির কারণে। মুদ্রাস্ফীতি বলতে ইরানের রিয়েলের দাম এতই কমে গিয়েছিল যে $1 কিনতে ইরানের 14 লাখ রিয়েল খরচ করতে হতো। এর ফলে কি হচ্ছে, কেউ যদি একটা পাউরুটি কিনতে যায় তাকে 1 বস্তা টাকা নিয়ে বাজারে যাওয়া লাগে। এর ফলে ইরানের তেহরান বাজারে বিক্ষোভটা হয়। এই তেহরান বাজারটাকে ইরানের ইকোনমিক রাজধানী বলা হয়, যেমন আমাদের রয়েছে ঢাকা। তো এই প্রোটেস্টটা দমানোর জন্য খামেনি সরকার তাদের সকল রাজ্যে শাটডাউন ঘোষণা করে। তারা কারণ দেখায় এখন ইরানে প্রচুর পরিমাণ ঠান্ডা, দ্যাটস ওয়াই শাটডাউন। এই শাটডাউনটা যে একটা ফলস কারণে দেওয়া হয়েছিল এটা পাবলিকরা বুঝতে পারে। ফলে কি হয়, সমস্ত স্টেটের মানুষ এই ছুটিটা কাজে লাগিয়ে তারা প্রোটেস্টে জয়েন করে এবং সমস্ত রাজ্যে কিন্তু প্রোটেস্ট তখন ভয়াবহ রূপ ধারণ করে। ভয়াবহ প্রোটেস্টটাকে দমানোর জন্য ইরান সরকার কি করে, পরবর্তীতে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়। এবং শুধুমাত্র পাবলিকদের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট থাকে, বাট গভর্নমেন্ট যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের জন্য হোয়াইট সিন চালু থাকে। এই জিনিসটা যখন পাবলিকরা জানতে পারে তখন এই আন্দোলন তো ম্যাসিভ আকারে ধারণ করে এবং আজকে পর্যন্ত ইরানের হতাহতের সংখ্যা কিন্তু প্রায় শতাধিক ছাড়িয়ে গিয়েছে। এবং এরই মধ্যে আমাদের ট্রাম্প কাকু টুইট করে বসছে যে ইরানে যদি হতাহতের পরিমাণ আরো বাড়ে তারা এখন হস্তক্ষেপ করবে, হস্তক্ষেপ করে এখন হতাহতের পরিমাণ কমাবে। তখন ইরানের পররাষ্ট্র নীতি একটু নড়ে চড়ে বসে। অনেকদিন ধরেই ইরান, ইউএসএ বা ইসরায়েল বলেন, তাদের সম্পর্কে একটু টানাপোড়েন চলতেছিল, কিন্তু এখন ট্রাম্পের টুইট করার পরে তাদের এই অবস্থাটা কিন্তু আরো ভয়াবহ হয়ে যায়। ইরানের একটা পররাষ্ট্র নীতি ছিল আগে, যে কোনো দেশ যদি তাদের উপর অ্যাটাক করে তাহলে তারা সাথে সাথে সেটার ফিডব্যাক দিবে না, তারা একটু ওয়েট করবে, কিভাবে শান্তির মাধ্যমে সেটা মিলমিশ করা যায় সেটা ভাববে, সেটা তারা ভাববে। কিন্তু এই তালমাতাল অবস্থায় যখন ট্রাম্প একটা টুইট করে, তখন ইরানের যে অন্তর্মহলের যে বিক্ষোভগুলা সেটা ন্যাশনালি থাকে না, সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায় এবং ইরান তৎক্ষণাৎ তাদের পররাষ্ট্র নীতিকে চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে তারা কি করে, কোন দেশ যদি তাদেরকে অ্যাটাক করে, শুধু অ্যাটাকই নয়, যদি অ্যাটাক করার চিন্তাও করে তাহলে ইরান সাথে সাথে সেই দেশের উপর অ্যাটাক করবে। ফলে ইরানের মধ্যকার যে টেনশন গুলো কিন্তু বাড়তে থাকে। ইরানের সেনাবাহিনীর মধ্যে 2টা গ্রুপ ভাগ হয়ে যায়। একটা গ্রুপ বলে এখনই সময় পারমাণবিক শক্তিগুলোকে কাজে লাগানোর, আর একটা গ্রুপ বলে যে না, এখন পারমাণবিক শক্তি কাজে লাগানো দরকার নাই, মিলমিশ করে কিভাবে ঠিক করা যায়। এভাবেই কিন্তু এখন বর্তমানে ইরানের অবস্থা অনেক গরম। প্রশ্ন উঠতে পারে ইরানের উপর এতগুলো দেশের চোখ কেন? কারণ ইরান এমন একটা দেশ, এখানে রয়েছে প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তির মজুদ এবং ইরানের চারপাশে যে রিং রিং অফ ফায়ার আছে, এটা এটা যদি কেউ কন্ট্রোল করতে পারে বা দখল করতে পারে তাহলে কিন্তু পুরো মিডল ইস্টটাকে সে হচ্ছে কন্ট্রোল করতে পারবে। এছাড়াও ইরানের যে হরমুজ প্রণালী রয়েছে, কোনো বাইরের দেশ যদি এই প্রণালীটা দখল করতে পারে তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ অর্থনীতির সুযোগ রয়েছে।